নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। শ্রী শ্রী মায়ের নানা উপদেশামৃতের কথা আমরা এখানে শুনব। শ্রী শ্রী মা তার সন্ন্যাসী সন্তান এবং ভক্ত সন্তানদের বিভিন্ন বিষয়ে যে উপদেশ দিতেন সেই সব ঘটনার কথাই এখানে বলা হয়েছে। একবার স্বামী অরূপানন্দ মাকে প্রশ্ন করেছিলেন, মা, ভগবান দর্শন মানে কি জ্ঞান চৈতন্য লাভ? মা উত্তর দিলেন, জ্ঞান চৈতন্য লাভ না তো আর কি, নতুবা কি দুটো শিং বেরোয়? ভগবান দর্শন মানে অনেক ভক্ত ভাবেন তাকে চোখে দেখা, কথা বলা। রাসবিহারী মহারাজের এ কথায় মা বলছেন, বাবাকে দেখিয়ে দাও, বাবাকে দেখিয়ে দাও বলছে লোকে। তিনি এত কারুর বাবা নন, গুরু, কর্তা, বাবা এই তিনে তার গায়ে কাটা বিদ্ধ। কত মুনি ঋষি যুগ যুগান্তর তপস্যা করে পেলে না, তা সাধন নেই, তপস্যা নেই। এখনই দেখিয়ে দাও, আমি এত পারবো না। তিনি কাকে দেখিয়ে দিয়েছেন বলো না? শ্রী মায়ের জনৈক ভক্ত ধ্যান জপ সম্বন্ধে জানতে চাইলে তাকে মায়ের আধ্যাত্মিক উপদেশ, মন চঞ্চল, তাই প্রথম মন স্থির করবার জন্য একটু নিঃশ্বাস বন্ধ করে ধ্যানের চেষ্টা করতে হবে। তাতে মন স্থির হওয়া সাহায্য করে, কিন্তু ওভাবে বেশি করতে নাই, মাথা গরম হয়। ভগবান দর্শন বলো, ধ্যান বলো, সবই মন। মন স্থির হলে সবই হয়। মানুষ তো ভগবানকে ভুলেই আছে, তাই যখন যখন দরকার তিনি নিজে একবার এসে সাধন করে পথ দেখিয়ে দেন। এবার দেখালেন ত্যাগ, তিনি শতবর্ষ ছেলেপুলে নিয়ে থাকবেন বলেছেন। জনৈক গৃহী ভক্ত মাকে প্রণাম করতে এসে ঠাকুরের দর্শন না পাওয়ার জন্য আক্ষেপ করলে মা বলছেন, ডাকতে থাকো, ক্রমে হবে। কত মুনি ঋষি যুগ যুগান্তর ধরে তপস্যা করে পেলে না, আর তোমাদের ফস করে হবে? এ জন্মে না হয় পরজন্মে হবে, পরজন্মে না হয় তার পরজন্মে হবে। ভগবান লাভ কি এতই সোজা? তবে এবার ঠাকুরের সোজা পথ। তাই একবার মায়ের এক জনৈক ভক্ত ভগবানের উপর অভিমান করে মাকে পত্র লিখেছে। শুনে মা বলছেন, ঠাকুর বলতেন, সুখ ব্যস্ত দেও পিঁপড়ে, তার মানে ঈশ্বরের অনন্ত রয়েছে। তুমি যদি ঈশ্বরকে না ডাকো, আরও কত লোক তো তাকে মনেই করছে না, তাতে তার কি? সে তো তোমারই দুর্ভাগ্য। ভগবানের এমনি মায়া যে তিনি এই রকম করে সব ভুলিয়ে রেখেছেন। বেশ আছে ওরা, থাক। একবার মায়ের এক অল্পবয়স্ক স্ত্রীভক্ত মাকে চিঠিতে জানিয়েছেন তার মায়ের দর্শন ও কৃপালাভের খুব বাসনা, কিন্তু শ্বশুর শাশুড়ি তাকে আসতে দিচ্ছে না। শুনে শ্রীমা তাকে লিখতে বললেন, মা, তোমার এখানে আসবার আবশ্যকতা নাই। যে ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়িয়া রহিয়াছেন, তুমি তাহাকেই ডাকো, তিনিই তোমাকে কৃপা করিবেন। জনৈক ত্যাগী ভক্ত মাকে দর্শন করে ঋষিকেশে তপস্যা করতে গিয়ে সেখান থেকে চিঠি লিখেছে মাকে। মা যে বলেছিলেন সময়ে ঠাকুরের দর্শন পাব, তা হলো কই? মা এ কথায় বিরক্ত হয়ে চিঠির জবাবে জানাচ্ছেন, দাও তো, দাও তো ওকে লিখে। তুমি ঋষিকেশে গিয়েছ বলে ঠাকুর সেখানে তোমার জন্য এগিয়ে থাকেননি, সাধু হয়েছ, ভগবানকে ডাকবে না তো কি করবে? তিনি যখন ইচ্ছা হবে তখন দেখা দেবেন। আর একবার এক জনৈক ভক্তকে মা পত্রের মারফত উপদেশ দিচ্ছেন। মা বলছেন, শরীর ধারণে কিছুমাত্র সুখ নাই, দুঃখপূর্ণই জগৎ, সুখ কেবল একটি নাম মাত্র। ঠাকুরের কৃপা যাহার উপর হইয়াছে, সেই কেবল তাহাকে ভগবান বলিয়া জানিতে পারিয়াছে এবং তাহার সেইটুকুই সুখ জানিবে। রাসবিহারী মহারাজ মাকে জিজ্ঞাসা করছেন যে, যারা ভগবানের উপর নির্ভর করে পড়ে থাকে তাদের বিনা সাধনে কি করে হয়? মা উত্তরে বলছেন, ভগবানের উপর নির্ভর করে বিশ্বাস করে যে পড়ে থাকে এইটিই তাদের সাধন। আহা, নরেন বলেছিল, লাখ জন্ম হলেই বা তাতে ভয় কি?
তাই তো জ্ঞানীর জন্ম নিতে ভয় কি, তাদের তো আর পাপ হয় না। অজ্ঞানেরই যত ভয়, তারাই বদ্ধ হয়, পাপে লিপ্ত হয়। কত লাখ লাখ জন্ম ভুগে ভুগে যাতনা পেয়ে পেয়ে শেষে ভগবানকে চায়। সংসারে দুঃখ কষ্ট পেতে পেতে যাতনা ভোগ করতে করতে তবে তো জীবের শিক্ষা হয়, জ্ঞান হয়। রাসবিহারী মহারাজের এই কথা শুনে মা বলছেন, হ্যাঁ, ঢাক ঢোল বীণা সব যন্ত্র বাজিয়ে শেষে ধুনুরির হাতে পড়ে তবেই তুহু তুহু ডাক ছাড়ে। একবার রাসবিহারী মহারাজ তার আমাশয়ের ধাত প্রসঙ্গে তার পূর্বাশ্রমের বংশগত এই রোগের কথা এবং এই রোগে তার পিতা ও পরিবারের অনেকের মারা যাওয়ার কথা বললে সামনে উপস্থিত একজন তার প্রতিবাদ করায় মা তাকে সমর্থন করে বলছেন, হ্যাঁ, ও কি, দৃষ্টান্ত দেওয়া ভালো নয়, দৃষ্টান্ত দিলে ভুগতে হয়। কে কবে মরেছে, কে বা বাপ, কে বা মা, ঈশ্বরই সব। মায়ের ভক্ত সুরেনবাবু বল্লারতনগঞ্জের স্কুলের হেডমাস্টার থাকাকালীন সেখানে কয়েকজন কসাই জীবন্ত গরুর চামড়া ছাড়িয়ে নিয়ে যাওয়ায় সুরেনবাবু এবং স্কুলের হিন্দু ও মুসলমান ছাত্র শিক্ষকেরা এর তীব্র প্রতিবাদ করেন। পরে কসাইরা সুরেনবাবুকে অত্যাচার করার ভয় দেখায়। কয়েকজন ছাত্র মারফত সুরেনবাবু মাকে একথা জানালে মা শিউরে উঠে সুরেনবাবুকে উদ্দেশ্য করে বললেন, তোমরা যদি এমন কাজের প্রতিবাদ না করো তবে কে করবে? সুরেনবাবুর দ্বিতীয় প্রশ্নের উত্তরে মা বললেন, ভগবান যদি সত্যি হন তবে নিশ্চয়ই এর প্রতিবিধান হবে। ধ্রুবচরিত শুনতে শুনতে মায়ের দুঃখাকুল মন নারদের আবির্ভাব এবং সদুপদেশ শুনে উল্লসিত হলে তিনি বলেন, দেখো দেখো ভগবানের করুণা, তাকে যারা চায় তিনি তাদের কেমন সাহায্য করেন। ভগবানের সংসারে কাজ সুসম্পন্ন করার জন্য ভক্তদের মা উপদেশ দিতেন, দুঃখ কষ্ট হয় ঠাকুরকে ডাকো, তিনিই পথ দেখিয়ে দেবেন। ঠাকুরের জীবন এবং বাণী প্রচারে সচেষ্ট কোনো ভক্ত মায়ের আশীর্বাদ প্রার্থনা করলে শ্রীমার লিখিত আশীর্বাদ, ঠাকুরের কৃপায় তোমার অভিপ্রায় পূর্ণ হোক। তারপর ধীরে ধীরে বলতেন, তার মানে ঠাকুরের ইচ্ছাতেই হবে। একজন দীক্ষা প্রার্থীর আবেদন শুনে মা বলেছিলেন, দীক্ষা নেওয়ার উদ্দেশ্য সরলভাবে সাধন ভজন করে ভগবান লাভ করতে চেষ্টা করা, কুলুগুরুর বৃত্তি নষ্ট করা নয়। আমি ওই ছেলেকে দীক্ষা দিলে সে যেভাবে আমাকে ভক্তি করবে, ওইভাবে যদি তার কুলুগুরুকেও শ্রদ্ধা করে এবং তার বার্ষিক বৃত্তি যথাশক্তি বাড়িয়ে দিতে রাজি থাকে, তাহলেও হতে পারে। সাধনা ও তার পরিণতি সম্বন্ধে মায়ের উক্তি। মা বলতেন, জপ তপের দ্বারা কর্ম পাশ কেটে যায়, কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না। জপ তপের দ্বারা ইন্দ্রিয়গুলো কেটে যায়। বৃন্দাবনে রাখালেরা কৃষ্ণকে কি জপ ধ্যান করে পেয়েছিল? না, তারা আয়রে খারে নেড়ে এই করে কৃষ্ণকে পেয়েছিল। স্বামী বিশ্বেশ্বরানন্দের সঙ্গে শ্রীমার উদ্বোধনে সাধন সম্বন্ধে কথাবার্তা হচ্ছিল। তখন মা বলেছিলেন, তত্ত্বজ্ঞানের আলোচনা না করলে তত্ত্বজ্ঞান হয় না, সাধন করতে হয়। চন্দনের কাঠটি ঘষলে গন্ধ বেরোয়, না ঘষলে বেরোয় না। জয়রামবাটিতে স্বামী বিশ্বেশ্বরানন্দ প্রশ্ন করেছিলেন, মা, কি করে ভগবান লাভ হয়? শ্রীমা উত্তর দিলেন, তার কৃপাতে তাকে পাওয়া যায়। বিশ্বেশ্বরানন্দ জিজ্ঞাসা করলেন, আর কিছুতেই নয়? মা বললেন, না। তৃতীয়বার জিজ্ঞাসা করলেন, আর কিছুতেই নয়? মা বললেন, না। নিবেদিত অন্নাদি ঠাকুর গ্রহণ করেন কি না সেই প্রসঙ্গে মা বলতেন, দেবতার চোখ থেকে জ্যোতি নির্গত হয়ে নিবেদিত ভোজ্য বস্তু চুষে দেখে এবং তার সূক্ষ্মাংশ গ্রহণ করে। তারই অমৃত স্পর্শে ভোজ্য বস্তু আবার পরিপূর্ণ হয়ে যায় বলে কমে না। সরল বিশ্বাস ও ভক্তির ঐকান্তিকতায় নিবেদিত অন্নাদি ঠাকুর যে স্থূলভাবেও গ্রহণ করেন সেই বিষয়ে
স্ত্রীভক্ত স্নেহলতা সেনকে মা একবার বলেছিলেন, এক ব্রাহ্মণ বাড়ি থেকে যাওয়ার সময় নিজের পাগলাটে ছোট ছেলেকে বললেন, তুই আজ ঠাকুরের পুজো করিস, ভোগ দিস, কেমন, পারবি তো? ছেলে বলল, হ্যাঁ বাবা, খুব পারবো। পুজো শেষ হলে তার মা থালায় ভোগ বেড়ে ঠাকুরের সামনে রেখে দিয়ে চলে গেলেন। ছেলেটি দরজা বন্ধ করে জোর হাতে ঠাকুরকে খেতে বলল। অনেকক্ষণ ধরে খাও ঠাকুর, খাও ঠাকুর বলা সত্ত্বেও গোপাল ঠাকুর কিছুতেই খান না দেখে তার রাগ হলো। ও লাঠি হাতে করে বলল, ঠাকুর খাবে তো খাও, তা না হলে এই লাঠি দিয়ে তোমার মাথা ভেঙে দেব। তখন ঠাকুর একটি ছোট ছেলের বেশ ধরে মূর্তি থেকে বের হলেন এবং আসনে বসে খেতে লাগলেন। সমস্ত ভোগ নিঃশেষে ভোজন করে বললেন, আমি যে খেয়েছি কাউকে বলিস না, বললে ভালো হবে না। বলেই মূর্তির মধ্যে মিলিয়ে গেলেন। দরজা খুলতেই মা প্রশ্ন করলেন, কিরে, ঠাকুরকে খাইয়েছিস? ছেলে উত্তর করল, এবার আমাকে খেতে দাও। ব্রাহ্মণী দেখলেন থালায় কিছুই অবশিষ্ট নেই। পাগল ছেলে ঠাকুর ঘরে বসেই ঠাকুরের ভোগ খেয়েছে মনে করে তিনি ভয় পেলেন। খানিক পরে ব্রাহ্মণ বাড়ি আসতেই সে কথা বলে দিলেন। ব্রাহ্মণ ছেলেকে জিজ্ঞাসা করলেন, তুই ঠাকুরের ভোগ দিয়েছিস, ঠাকুরকে খাইয়েছিস? ছেলে বলল, হ্যাঁ, খুব ভালো করে খাইয়েছি। ধমক দিয়ে ব্রাহ্মণ বললেন, ঠাকুরকে খাইয়েছিস না নিজে খেয়েছিস? ছেলে তখন নিরুপায় হয়ে বলল, না বাবা, আমি খাইনি, ঠাকুর নিজে খেয়েছেন, কাউকে বলতে মানা করেছেন, মূর্তি থেকে বার হয়ে খেয়ে আবার মূর্তিতে ঢুকে গেছেন। বলা মাত্র রক্ত বমন করে ছেলেটি মারা গেল। ব্রাহ্মণ ঠাকুরের কাছে পড়ে, আমার একমাত্র ছেলেটিকে নিলে ঠাকুর বলে অনেক কান্নাকাটি করলেন, কিন্তু কোনো ফল হলো না। ভগবান যখন আসেন তখন শিশু আর গরিবের ভেতর দিয়েই আসেন। শ্রীমা বলতেন, যে সর্বদা ইষ্ট চিন্তা করে তার অনিষ্ট আসবে কোথা দিয়ে। একবার স্বজন বান্ধবহীন হংসেশ্বর নায়েককে মা বলেছিলেন, যার কেউ নাই তার হরি আছেন। তারকনাথ রায়চৌধুরীকে মা পত্রে জানিয়েছিলেন, বকলমা দেওয়া মানে মনে মনে ভগবানকে সমস্ত ভার অর্পণ করা। বকলমা দেওয়ার পরও ইষ্টমন্ত্র জপ কিংবা দিনান্তেও ভগবানকে একবার স্মরণ করতে হয়। একবার এক অকৃতার্থ ব্যক্তি মন্ত্র দিচ্ছেন শুনে মা বলেছিলেন, এসব অনেকটা ব্যবসাদার সাধু, তবে কি জানো, এতেও উপকার হবে। মানুষ তো কিছু করে না, এদের কথাতেও কিছু কিছু ভগবানের নাম করবে। ভক্তদের সঙ্গে কথা প্রসঙ্গে মা একদিন বলেন, লোকে ভগবান ভগবান করে, এই যে খুঁটিটি দেখছ, এর ভেতর ভগবান আরোপ করতে পারলেও ভগবান লাভ হতে পারে। গিরিশবাবুর মঠে টাকা দেওয়া প্রসঙ্গে শ্রীমা জনৈক তার এক মহিলা ভক্তকে বলছেন, টাকাতে কি আছে মা, ঠাকুর তো টাকা ছুঁতেই পারতেন না, হাত বেঁকে যেত। ঠাকুর বলতেন, জগৎটাই যে মিথ্যা, ওরে রামলাল, যদি জানতুম জগৎটা সত্যি, তবে তোদের কামার পুকুরটাই সোনা দিয়ে মুড়ে দিয়ে যেতুম। জানি ও সব কিছু না, ভগবানই সত্যি। হঠাৎ কিছু করে ভগবত আনন্দ লাভের সম্বন্ধে অরূপানন্দ স্বামীকে বলছেন, ভগবান বালক স্বভাব, কেউ চায় না তাকে দেবে, কেউ চায় তাকে দেবে না, সব খেয়াল। ঢাকার ভক্ত ললিতমোহন সাহাকে মা ঠাকুরের ভাবে বলেছেন, ঠাকুরের সত্যে কি আঁটই ছিল, আমাদের ওরকম হলো কই। ঠাকুর বলতেন, কলিযুগে সত্যই তপস্যা, সত্যকে ধরে থাকলে ভগবানকে পাওয়া যায়। জনৈক ভক্তকে ঠাকুরের এই নরলীলার বিশেষত্ব সম্পর্কে মা বলেছেন, মানুষ তো ভগবানকে ভুলেই আছে, তাই যখন যখন দরকার তিনি নিজে একবার এসে সাধন করে পথ দেখিয়ে দেন। এবার দেখালেন ত্যাগ। যুদ্ধের প্রভাবে দেশে প্রয়োজনীয় জিনিসপত্রের দুর্মূল্য হওয়া প্রসঙ্গে শ্রীমা বলছেন, এত দাম, আর সব জিনিসই, কাপড়, তেল, এসব তো খুব চড়েছে। যাদের আছে তাদেরও চিন্তা ভাবনা। এবার
তোমার চামড়া আমি খাবো, আমার চামড়া তুমি খাবে। তিনি যত দুঃখ কষ্ট দিচ্ছেন তা বুক পেতে নিতে হবে। ভগবান যা করবেন তাই হবে। একজন শ্রীমাকে বটগাছের অতি ক্ষুদ্র বীজ দেখিয়ে বলল, মা দেখেছ কত ক্ষুদ্র বীজ, এ থেকেই অত প্রকাণ্ড গাছ। শুনে মা বললেন, তা হবে না, এই দেখো না ভগবানের নামের বীজ কতটুকু, তা থেকেই কালে ভাব ভক্তি প্রেম এসব কত কি হয়। কথা প্রসঙ্গে মা বললেন, ভগবানকে কে বাঁধতে পেরেছে বলো না, তিনি নিজে ধরা দিয়েছিলেন বলেই তো যশোদা তাকে বাঁধতে পেরেছিল, গোপীরা তাকে পেয়েছিল। একবার একটি লোকের বারবনিতার গৃহে ঢোকার ছটফটানি দেখে মা হাসতে হাসতে বলেন, দেখো কি মোহ, কি প্রবৃত্তি, ভিতর থেকে ওই গানের শব্দ আসছে আর ও ঢুকতে পারছে না। মা কথা প্রসঙ্গে জনৈক স্ত্রী ভক্তকে বলেন, দেখো মা, সকলেই বলে এ দুঃখ ও দুঃখ, ভগবানকে এত ডাকলুম তবু দুঃখ গেল না, কিন্তু দুঃখই তো ভগবানের দয়ার দান। মায়ের পায়ে আঘাত এবং সময় মতো খবর না পাওয়ার জন্য শরৎ মহারাজের ক্ষেত প্রসঙ্গে মা সকলকেই শিক্ষা দিতেন। মানুষ স্বীয় কর্মেরই ফল ভোগ করে, এই জন্য অপরকে দোষী না করে ভগবানের নিকট প্রার্থনা ও তার কৃপার ওপর নির্ভর করে ধীরভাবে সকল অবস্থায় সহ্য করে যাওয়াই প্রয়োজন। নমস্কার, আজ এ পর্যন্তই। শ্রী শ্রী সারদা মায়ের উপদেশামৃত এই অমূল্য মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। শ্রী শ্রী ঠাকুর শ্রীমা ও স্বামীজির অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক, এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি।